যুক্তরাষ্ট্রে বসবাসরত নতুন অভিবাসীদের জন্য আবারও বড় ধরনের বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার প্রশাসনের নজর দেশের ব্যাংকিং ব্যবস্থায়। নতুন নির্বাহী আদেশে ব্যাংকগুলোকে গ্রাহকদের নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত তথ্য আরও গভীরভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এটি সরাসরি বাধ্যতামূলক নিয়ম নয়, তবুও অভিবাসী পরিবারগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যাদের কাগজপত্র এখনো পুরোপুরি ঠিক হয়নি কিংবা যারা ৩ নম্বর ব্যবহার করে ব্যাংকিং সুবিধা নিচ্ছেন, তাদের অনেকেই এখন অনিশ্চয়তায় ভুগছেন। ওয়াশিংটনে মঙ্গলবার স্বাক্ষরিত এই নির্বাহী আদেশে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে খতিয়ে দেখতে হবে কোনো অবৈধ অভিবাসী ঋণ, ক্রেডিট কার্ড বা ব্যাংকিং সুবিধা নিচ্ছেন কিনা। হোয়াইট হাউসের দাবি, কেউ যদি পরে দেশ থেকে বহিষ্কৃত হন তাহলে সেই ঋণ আদায় কঠিন হয়ে যেতে পারে এবং এতে আর্থিক ব্যবস্থায় ঝুঁকি তৈরি হতে পারে। তবে শুরুতে যেভাবে ধারণা করা হচ্ছিল, আদেশটি ততটা কঠোর হয়নি। আগের খবরে বলা হয়েছিল, ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে প্রতিটি গ্রাহকের নাগরিকত্ব তথ্য সংগ্রহ করতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন নির্দেশনামূলক অবস্থানে থেকেছে। ফলে ব্যাংকগুলো আপাতত সরাসরি নাগরিকত্ব তথ্য সংগ্রহে বাধ্য হচ্ছে না। এদিকে অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, এমন সিদ্ধান্তের ফলে বহু মানুষ ব্যাংকিং ব্যবস্থা থেকে দূরে সরে যেতে পারেন। এতে আনব্যাংকড মানুষের সংখ্যা বাড়বে, অর্থাৎ অনেকে নিরাপদ ব্যাংক ব্যবস্থার বাইরে গিয়ে নগদ অর্থে লেনদেন করতে বাধ্য হবেন, যা অপরাধ ও প্রতারণার ঝুঁকিও বাড়াতে পারে। বিশ্লেষকরা বলছেন, 2026 সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিচ্ছেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব যাচাই এবং আর্থিক ব্যবস্থায় নজরদারি বাড়ানোর মতো পদক্ষেপ তার রাজনৈতিক সমর্থকদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে। তবে সমালোচকদের মতে, এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো পরিশ্রমী অভিবাসী পরিবারের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়াচ্ছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত নজরদারি শুরু হলে অনেক বৈধ অভিবাসী কিংবা DACA সুবিধাভোগীরাও হয়রানির শিকার হতে পারেন। বিশেষ করে যাদের নথিপত্র নবায়নের প্রক্রিয়া চলছে, তারা বাড়তি জটিলতায় পড়তে পারেন।